রহমান আজহারী হুজুর খুব সুন্দর করে কথা বলেন, সুন্দর, ওনার জনপ্রিয়তা অনেক সুন্দর। উনি ভালো, অন্যান্য ওয়াজের যে বক্তারা যেরকম কৌতুক বা অপ্রাসঙ্গিক কথা বলেন, উনি এই টাইপের কথা সাধারণত আমরা দেখতে পাই না। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরে যদি উনি বলে থাকে এইরকম যে একদল খেয়ে গেছে একদল খাবে, এটা আসলে অপবাদের মতো। আর অপবাদ কিন্তু ইসলামে নাজায়েজ। আমি যতদূর জানি, আমরা মুসলমান হিসেবে যেটুক জানি, কাউকে অপবাদ দেওয়া, তার গীবত করা, এগুলো কিন্তু ইসলামে ঠিক নয়। কিন্তু উনি তথ্য প্রমাণ দিতে পারতেন। যে কোনো কথা বললে শুধু আওয়ামী লীগের মতো মন গড়া কিছু না বলে উনি তথ্য প্রমাণ দিতে পারে। তথ্য প্রমাণ ছাড়া আসলে শুধু অপবাদ দেওয়ার মতো হয়ে গেল। একদল খাওয়ার জন্য আছে, মানে আগে থেকে অনুমান করে নিচ্ছে এই দল এটা করবে, এই দল এটা করবে, অমুক দল ভালো করবে, অমুক দল খারাপ করবে। এটা আসলে ওনার বক্তব্য উনি যদি পরিষ্কার করেন তাহলে ভালো হয়। উনি তো নির্দিষ্ট করে কোনো দলকে ইঙ্গিত করে নাই, বা ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষ জানে, যেহেতু সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, এখন যেহেতু আওয়ামী লীগ তারা দীর্ঘ 3টি নির্বাচন তারা কোনো ভোটের আয়োজন করতে পারেনি, সুষ্ঠু নির্বাচন করতে পারেনি, নির্বাচন দেয়নি। সেই ক্ষেত্রে কিন্তু ভোট হলে বাংলাদেশের জনগণ যেটুকু জানে, ভোট হলে হয়তো বা বিএনপি ক্ষমতা আসবে। এই ক্ষেত্রে হয়তো বিএনপি সেই ক্ষেত্রে একদল গিয়েছে, একদল আসবে। একদল তো এখন যদি সুষ্ঠু নির্বাচন হয় সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসবে হয়তোবা, কিংবা অন্য কোনো প্রেক্ষাপট হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক যে দলগুলো আসার সম্ভাবনা আছে তারাই রিয়াক্ট দেখাবে, মানে আমরাই তো আসবো, মানে দলগুলো ভাবছে আমরাই আসবো, আমাদেরকে যদি এইরকম খাওয়ার মতোই বলে আওয়ামী লীগ খেয়ে গেছে আমরা, এটা অবশ্যই যে কোনো তারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই ছিল, তাদের তাদের মান সম্মানে এটা লাগারই কথা। এর দ্বারা কি মনে হয় যে মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা কমছে? কারণ আমরা দেখছি যে বিএনপির অনেক দেখুন, যারা রাজনৈতিক কর্মী আছে তারা তাদের দল, যে দলই হোক, সেটি জাসদ হোক, জামাত হোক, বিএনপি হোক, তাদের দলকে নিয়ে যদি যখন কোনো সমালোচনা হবে, যে ব্যক্তি করবে, মানে যে সমালোচনা মেনে নিতে কোনো সমস্যা নাই, কিন্তু সমালোচনা যদি হয় উদ্দেশ্য প্রণোদিত, কোনো কিছু উদ্দেশ্য করে সামনে নির্বাচন কেন্দ্র করে যদি রটানোর মাধ্যমে ভোট কমানোর জন্য হয়, সেই ক্ষেত্রে অবশ্যই দেখা যাবে তাদের দলের সাথে, এবং দলের প্রয়োজনে কিন্তু তাকে আর ফলো নাও করতে পারে। তার ইসলামের কথা, তার যেগুলো হাদিস কোরআনের কথা বলবে, সেগুলো অবশ্যই অক্ষরে অক্ষরে আমরাও মানি এবং সবাই মানবে। কিন্তু যখনই দেখা যায় উদ্দেশ্য প্রণোদিত কোনো গোপন ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই জনপ্রিয়তা কমার একটা সম্ভাবনা রয়েছে। দেখেন, ভারত হচ্ছে বাংলাদেশের জনপ্রিয়তা পাওয়ার একটা ট্রাম্প কার্ড। অনেকেই ভারত বিরোধিতা সরাসরি ভেতরে ভারতের সাথে লবিং করে, বাইরে ভারতের বিরোধিতা দেখিয়ে জনপ্রিয়তা পাওয়ার অনেকেই ট্রাই করে। এরকম আমরা ছোট ছোট অনেক সংগঠন, সংগঠন সংস্থা দেখে থাকি, ভারত বিরোধী অনেক বক্তব্য দেয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় ভারতের যে এজেন্ডাগুলো কিন্তু তাদের মাধ্যমে বাস্তবায়িত হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতের সাথে মিজানুর রহমান আজহারীর কোনো বক্তব্য, আসলে তিনি তো বাংলাদেশের সরকারের বা কোনো দায়িত্বপ্রাপ্ত কেউ না, তার কোনো বক্তব্য এটা তার ব্যক্তিগত বক্তব্য। এক্ষেত্রে বাংলাদেশ ভারতের পররাষ্ট্র নীতিতে বা কূটনীতিতে কোনো বৈরী প্রভাব বা ভালো প্রভাব, কোনো প্রভাব পড়ার কথা নয়, যেহেতু তিনি সরকারের অংশ নন।